চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ভিডিও। তো আমি রাত্রেবেলাতেই সরস্বতী পুজোর আয়োজন করে নিচ্ছিলাম। যেখানে মা সরস্বতীকে বসাবো সেই জায়গাটা একটু ভালোভাবে ডেকোরেট করে নিচ্ছিলাম। আর এই বছর তো দুদিন সরস্বতী পুজো ছিল, মানে আগের দিন 12টার সময় লেগেছিলো, তার পরের দিন 9টা-10টার সময় ছেড়ে গিয়েছিলো। তো আমি তার পরের দিন সকালবেলাতে পুজো করতাম, তো তার জন্যই আমি রাত্রেবেলাতে এখানটা ভালো করে ডেকোরেট করে নিয়েছি। আর এখানে মা সরস্বতীকেও বসিয়ে দিয়েছিলাম। তোমাদের সবাইকে একটা জিনিস দেখাচ্ছি। বেশিরভাগ এই ফুলটা দুর্গাপূজার সময় ফুটে, কিন্তু এখন এটা বসন্ত পঞ্চমীর সময় ফুটেছে। আমার এত ভালো লাগছে, আমার শিউলি ফুল সবথেকে ফেভারিট ফুলের মধ্যে একটা। আর এটা ফুটেছে থোকায় থোকায় ফুটেছে, এখানে আছে আবার এই ডালটাতেও আছে। কদিন আগে একটা ফুটেছিল আর আজকে থোকায় থোকায় ফুটেছে, কি ভালো লাগছে। কালকে মা সরস্বতীর চরণে দেব এটা, কি সুন্দর না। আর এটা হচ্ছে সরস্বতী পুজোর সকালবেলা, সকাল 6টার সময় আমি উঠেছি। আর সকালে উঠেই দেখছি যে এত কুয়াশাতে ভর্তি এখানে। তো তাও কি করব, সরস্বতী পুজোর দিন স্নান করে পরে তো পুজো করতেই হবে। ঠান্ডা সেরকম লাগছিল না, কিন্তু কুয়াশাটা দেখে পরে বেশি ঠান্ডা লাগছিল। তো এখানে সব আয়োজন করে নেওয়া হয়েছে। আর এখানে আয়ুষবাবু রেডি হয়ে গিয়েছে পুজো করবার জন্য। সে তার বই পুস্তক নিয়ে এসেছে। আর এর আগের বছরই আয়ুষের হাতে খড়ি হয়ে গিয়েছে, এবার আয়ুষ স্কুল যাবে। তো আয়ুষকে বসিয়ে এখানে আমরা পুজো করছিলাম। কমলা বরণ তুমি না পুষ্পের ভাগ, আমাকে দাও বিদ্যার ভাগ। আর পুজো করা কমপ্লিট হয়ে গিয়েছে। বাড়িতেই ছোট্ট করে পরে আমরা এরকমই পুজো করি। ছোটোবেলা থেকে যখন স্কুল যেতাম তার আগে বাড়িতে এইভাবে পুজো করতাম বাবার সঙ্গে বসে পড়ে। আর এরকমই বলে পরে স্কুলে যেতাম পুষ্পাঞ্জলি দিতে। বুবু, পুজো করেছো তুমি? মা সরস্বতীর কাছে কি চাইলে? বুদ্ধি বলো, আমাকে বিদ্যে দিও, বুদ্ধি দিও, যেন আমি ভালো করে পড়াশোনা করতে পারি, ভালো মানুষ হই। ওকে, ঠিক আছে, প্রণাম করে নাও। আর এই দেখুন, এখন বাজে সকাল 10টা, আর কি ঝলমল করে রোদ বেরিয়েছে। চারিদিকটা পুরো রোদে ঝলমল ঝলমল করছে। পুরো সকালে যে কেউ বলবে যে এত সকালে কুয়াশাতে ভর্তি ছিল পুরো। এখন এত রোদ ছিল কি এখানে প্রচণ্ড পরিমাণে তখন গরম লাগছিল। তো চারিদিকটা কি সুন্দর সবুজ সবুজ হয়ে আছে। আর ব্যাস, এখানে এবার আমরা জলখাবারের আয়োজন করছি। তো এখন জলখাবার আমি বানাইনি, আয়ুষের পাপা বাইরে থেকে কচুরি নিয়ে এসেছিলো, নিরামিষ কচুরি। তো সেটাই আমরা এখন খাবো। আর দিয়ে তারপর রান্না বান্নার আয়োজন করব। আমাদের বাড়িতে সরস্বতী পুজোর দিনকে সিজানো বলে একটা রিচুয়ালস আছে। সেই দিনকে আগের দিন কি সব রান্না করা হয়, পুরো পুজো করা হয়। আর পুজো করবার পর রান্না করা হয়, অনেক রকমের পদ রান্না হয়। আর তারপরের দিনকে সেটা বাসি পান্তর মতো খাওয়া হয়। তো আমার বাবার বাড়িতে আছে আর আমার হাজব্যান্ডের মামার বাড়িতে আছে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে সেটা নেই। এটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। এটার মধ্যে আরও অনেক রকমের ডাল মিক্স করে পরে এটাকে প্রথমে ভালো করে রান্না করা হয়, দিয়ে তারপর শিলনোড়াকে পুজো করা হয়, আর দিয়ে তারপর এই ডালটা খাওয়া হয়। তো অনেক রকমের পদ রান্না করা হয়, আর দিয়ে তারপর পরের দিন সেটা বাসি পান্তর মতো খাওয়া হয়। তো যেহেতু আমার শ্বশুরবাড়িতে নেই, তাই আমি নিয়ম করে পুজো করব না, আমরা বাস এরকম খাবার জন্য এটা বানাচ্ছি। তো এখানে আমি সবথেকে প্রথমে মাছগুলোকে ডিপ ফ্রাই করব, আর দিয়ে তারপর এখানে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। তো এখানে মাছগুলোকে লাল লাল করে আমি ভাজবো, খুব সুন্দর করে, মানে একটু ভালো করে কড়াভাবে ভেজে নেব। আর দিয়ে তারপর কিছুটা অংশ মাছ ভাজা রাখবো, আর কিছুটা অংশ মাছের ঝোল। এখানে আমি একদিকে ভাতও চাপিয়ে দিয়েছি। কি করছো তুমি বুবু? হ্যাঁ, গাড়ি চালাচ্ছ? কি
কি স্টক হয়ে গেছে। স্টপ হয়ে গেছে? কোথায়? তাই? বেশ চলো। মাছের ঝোলটা ফুটে এসেছে, এবার আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দিব। আজকের দিনে আমাদের অনেক রকমের বাড়িতে পদ রান্না করা হয়, আর দিয়ে পরের দিন সেটা খাওয়া হয়। আর আজকেও একটু খাবো, কিন্তু পরের দিন বাসি পান্তর মতো খাওয়া হয়। তো এখানে মাছের ঝোল রেডি হয়ে গিয়েছিলো, বাঁধাকপি দিয়ে মাছের মাথা। আর এটা সেই ডালটা কিন্তু আমি একটাই ডাল মিক্স করে করেছি। আর এখানেও একটা ঘন্ট টাইপের সবজি ছিল, যেটাতে বেগুন, শিম, আলু, ফুলকপি সব মিক্স ছিল। তারপর আমরা সন্ধেবেলাতে একটুখানি বাইরের দিকে গেলাম মা সরস্বতী বাড়ির কিছুটা সামনেই সরস্বতী ঠাকুর উঠেছিল, তার মধ্যে আমরা এক দুটোই সরস্বতী ঠাকুর দেখেছি। আর এখানকার সরস্বতীটা খুবই সুন্দর ছিল, খুবই অপরূপ দেখতে ছিল সামনে থেকে। এত ভালো লাগছিল, একটা ছোট্ট মা সরস্বতী মনে হচ্ছে বসে আছে পা দুলিয়ে। আর এখানে আয়ুষ একটু ভয় পাচ্ছিল, তাও ওকে বললাম যে একটু দাঁড়া, তোর একটা ভিডিও করছি। তো তারপর এখানে আরেকটা সরস্বতী ঠাকুর আমরা দেখতে এসেছি, আর এখানে একটা ছোট করে ম্যাজিক শো হচ্ছিল। তো একটুখানি দাঁড়িয়ে পরে আমরা ম্যাজিক শোটা দেখলাম। দেখুন আয়ুষ এখানে কত মনোযোগ দিয়ে পরে ম্যাজিক শোটা দেখছে, আর আমাদেরকেও ভালো লাগছিল, বাচ্চাদের জন্য ছিল, খুব মজা লাগছিল। ম্যাজিক শো দেখতে কার না ভালো লাগে, সবাইকে ভালো লাগে। তো ম্যাজিশিয়ানটা একটার পর একটা ম্যাজিক দেখিয়ে যাচ্ছিলো, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। চলুন ভিডিওটা এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর আপনারা কোথায় কোথায় থেকে দেখছেন আয়ুষের ভিডিও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আয়ুষের ভিডিও কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো ভিডিওটা শেষ করবার আগে আজকে বসন্ত পঞ্চমীর চাঁদটা দেখিয়ে পরে আমি ভিডিওটা এন্ড করব। আর জানি না ক্যামেরাতে ঠিকভাবে ক্যাপচার হচ্ছে না, কিন্তু সামনে থেকে চাঁদটা খুব সুন্দর লাগছিল। তো সবাইকে জানাই বাই বাই।